নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। আজকে ফ্রাইড রাইসের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকেন। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি ফ্রাইড রাইসের জন্য, বসিয়ে দিলাম। এরপর আমি সবজিগুলিকে কেটে নেব লম্বাভাবে। এখানে সবজি হিসাবে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, কড়াইশুঁটি। সব সবজিগুলোকে আমি লম্বাভাবে কেটে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে আমার ভাতটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি ঝুরঝুরে করার জন্য ভিনিগার ব্যবহার করলাম। আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন, তাতে ভাতটি ঝুরঝুরে হয়ে যাবে। এখানে আমি 90% সিদ্ধ করে নেব। 90% সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এরপর আমি কড়াই গরম করে 1 চামচ ঘি দিব। ঘিটাকে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে আমি প্রথমে এখানে গাজর দিব। গাজরটা প্রথমে দিব। গাজরটা একটু বেশি ভাজতে হবে। গাজরটা একটু লাল মতো হয়ে গেলে আমি এখানে বিনস দিব। বিনস আর গাজরটিকে লাল মতো করে ভেজে নেব। তারপর আমি কড়াইশুঁটি দিয়ে দেব, ক্যাপসিকাম, কড়াইশুঁটি সব কিছু দিয়ে আমি আর একটু ভেজে নেব। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়ন হিসেবে 4-5টা ছোটো এলাচ, একটা দারুচিনির টুকরো আমি দিয়ে দেব। এরপর আমি ভাতটা দিয়ে দেব। ফ্রাইড রাইসের জন্য যে ভাতটা করেছিলাম সেটা দিয়ে দেব। এরপর স্বাদ মতো লবণ, চিনি আমি দিয়ে দেব। তারপর ভেজে রাখা সবজিগুলি সব দিয়ে দেব। সব ভেজে রাখা সবজিগুলি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। সব সবজি দিয়ে একসঙ্গে মিক্স করে নেওয়ার পর আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 চামচ ঘি দিলাম। ঘি গরম করে আমি এখানে কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশটা একটু লাল মতো করে ভেজে নেব। লাল মতো ভাজা হয়ে গেলে আমি ফ্রাইড রাইসের মধ্যে দিব। ফ্রাইড রাইসে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কম উপকরণে সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইস তৈরি করা। আপনারা বানিয়ে দেখবেন। ফ্রাইড রাইস নিরামিষ সবজি অথবা আমিষ চিকেন মটন দিয়ে ভালো লাগে খেতে। আপনারা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নতুন ভিডিও দেখতে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।